আসসালামু আলাইকুম। আজকে আমরা যাচ্ছি কয়েল পাখির খাঁচা আনার জন্য। বেশ কিছুদিন আগে আমি দুইটা কয়েল পাখির খাঁচার অর্ডার করছিলাম। আমার আগে কয়েল পাখির খাঁচা আনা হয়েছিল আমার খামারে। বেশ কিছুদিন আগে আমি কয়েকটা খাঁচা আনছিলাম কয়েল পাখির জন্য। তো সেই মাপেই আমি আজকে দুইটা খাঁচার অর্ডার করছিলাম 2 সপ্তাহ আগে। তো আজকে যাচ্ছি খাঁচাটা আনার জন্য। আমাকে সকাল সকাল ফোন দিয়ে বলছিল যে ভাই আপনার খাঁচাটা চলে আসছে, আপনি একটু কাইন্ডলি এসে খাঁচাটা আমাদের কাছ থেকে নিয়ে যান। আর আমরা কয়েল পাখি আমাদের খাঁচাতে লালন পালন করি সবসময়। যারা আমাদের নিয়মিত ভিডিও দেখেন তারা অলরেডি দেখছেন যে আমরা কয়েল পাখি কিভাবে লালন পালন করি আমাদের খাঁচার মধ্যে। আর যারা খাঁচার বাইরে কয়েল পাখি লালন পালন করেন তাদের বেশ কিছু সুবিধা আছে, সেটা নিয়ে আরেকটা ভিডিও বানাবো। সেই ভিডিওর মধ্যে আমি বলবো যে খাঁচায় পালার সুবিধা আর খাঁচার বাইরে পালার সুবিধাটা কি। তো আমাদের যার বেশ কিছু সময় পরে আমাদের ভ্যানটা একটু প্রবলেম হয়। তো প্রবলেম হওয়ার জন্য ভ্যানটা আমরা একটু ঠিক করে নিচ্ছিলাম। এখান থেকে দেখতেছিলাম যে কি প্রবলেম হয়েছে এই জায়গাটায়। তো মোটামুটি দেখছিলাম যে ভ্যানটা যে টায়ারটা ছিল টিউব লিক হয়ে যায়, টায়ারটা একটু প্রবলেম হয়েছিল। তো আমরা এখান থেকে জিনিসটা ঠিক করে নিয়ে আমরা এখান থেকে দ্রুত বেরোয় পড়বো। আর এখানে আমাদের খুব বেশি একটা সময় লাগে না, যেহেতু বিদ্যুৎ ছিল না। এই জন্য আমাদের সেই আদিম যুগের পদ্ধতিতেই আমাদের ভ্যানের হাওয়াটা দেওয়া হলো আর কি। আর এই পদ্ধতিতে অনেক আগে থেকে হাওয়া দেওয়া হয়। আমরা ছোটবেলায় যারা স্কুলে পড়াশোনা করতাম তখন আমাদের সাইকেলে যে হাওয়াটা দেওয়া লাগতো সেটা আমরা এই পদ্ধতিতে হাওয়াটা দিতাম ওই সময় আমাদের। তো এখন অনেক প্রযুক্তি আসছে, অনেকভাবে এখন হাওয়া দেওয়া যায়, কোনো প্রবলেম নাই। আর এই জিনিসগুলো এখন প্রায় বিলুপ্তই হয়ে গেছে। তো আজকে অনেকদিন পরে দেখলাম যে আমাদের ভ্যানে এইভাবে হাওয়াটা আমরা দিয়ে নিয়ে যেতে পারলাম। আর যেহেতু বিদ্যুৎ ছিল না এই জন্য বিষয়টা আমরা এখান থেকে দেখলাম যে এখনো এটা সচল আছে, এই জিনিসগুলোতে এখনো কাজ বাজ হয়। তো যাই হোক আমাদের এখান থেকে আমরা দ্রুত বেরোয় পড়লাম। আমাদের আজকে দ্রুত খাঁচা আনার জন্য যাইতে হবে। ওনাকে ফোন দিয়ে আগে আগে জানিয়ে রাখছিলাম যে আমরা আসতেছি। আমরা দেখতে দেখতে চলে আসলাম সেই দোকানটা, যে দোকানে আমাদের খাঁচাটার অর্ডার দেওয়া হয়েছিল, সেই দোকানে আমরা চলে আসলাম। আসার পর দেখতেছিলাম যে এখানে নতুন কিছু খাঁচা আসছে, সেটা চায়না খাঁচা। উনি আমাদের কিছুদিন আগে বলছিল যে ভাই চায়না খাঁচার অর্ডার দিছি, চায়না খাঁচাগুলো আসতেছে। তো এই দোকানের সামনে আমরা দেখলাম যে চায়না খাঁচা কিছু রাখা ছিল ওই জায়গাটায়। এরপর যেহেতু দোকানদার ছিল না, আমি ভিতরে ঢুকে পাখিগুলো একটু দেখতেছিলাম যে পাখিগুলো কত সুন্দর। আর এখান থেকে আমার সাথে যে ছিল ওরা বলতেছিল যে এখান থেকে কিছু পাখি আমরা কিনে নিয়ে যাই বাসায় পালার জন্য। আমি বললাম যে এগুলো আমাদের পালার কোনো শখ নাই একদমই, আমরা কয়েল পাখি পালি ওই পর্যন্তই ঠিক আছে। আর আমাদের খামার যথেষ্ট মুরগি আমরা পালন করি, ওটা আমাদের জন্য ঠিক আছে। তো এর মধ্যে ভাই চলে আসলো খাঁচাগুলা নিয়ে। আমাদের খাঁচা ঝালাই করার জন্য ভাই গ্যারেজে নিয়ে যায়। তো এখান থেকে ভাই ঝালাইগুলো খুব সুন্দরভাবে দিয়ে নিয়ে আসছে এখানে। এরপরে সেট করে আমাকে দেখাচ্ছিল যে ভাই দেখেন সবকিছু ঠিকঠাক আছে কিনা। আর এই যে খাঁচাটা, এই খাঁচাটা খোলা আকার আসছিল ওনার কাছে। উনি খাঁচাগুলো খুব সুন্দরভাবে ফিটিং করে এরপর গ্যারেজে নিয়ে ঝালাইটা দিয়ে নিয়ে আসে। আমি মোটামুটি দেখলাম যে সবকিছু ঠিকঠাক আছে, কোনো প্রবলেম নাই। আমি যেভাবে চাইছিলাম প্রায় ওইভাবেই আমি খাঁচাটা পাইছি, আমার কোনো প্রবলেম হয় নাই। আর যেহেতু আমরা খাঁচাতেই কয়েল পাখি লালন পালন করবো সেই জন্য আমাদের ট্রেটা মাস্ট বি লাগবে আমাদের নেওয়া। এই জন্য আমি এখান থেকে ট্রেগুলো নিয়ে নিলাম। আগে ট্রেগুলো আমি এখান থেকে নিয়ে নিলাম, যেহেতু আমি খাঁচাটা বাসায় নিয়ে সেট করে পাখিগুলো তুলে দেবো খাঁচার ভিতরে। এই জন্য ট্রেগুলো আমি ফার্স্টে নিয়ে নিলাম এখান থেকে। আর ভাইকে জিজ্ঞাসা করলাম যে এখানে ডিমের যে খাঁচিগুলো পাওয়া যায়, কয়েল পাখি ডিমের খাঁচি সব জায়গায় অ্যাভেলেবেল পাওয়া যায় না। ভাই বললো যে বেশ কিছু খাঁচি তার কাছে ছিল। পরে বললাম যে সবগুলো আমাদের দিয়ে দেন, আমরা সবগুলো একবারই নিয়ে যাবো। আর কয়েল পাখির খাঁচি তেমন একটা পাওয়া যায় না আমাদের ওইদিকে, জন্য যেখানে যে উত্তরগুলো পাইছিলাম সবগুলো আমরা এখান থেকে নিয়ে বেরোয় পড়লাম। তো আমাদের এখান থেকে যাবতীয় যে খরচাপাতি ছিল, যা টাকা পয়সা ভাইকে দেওয়ার ছিল, সেই টাকা পয়সাগুলো দিয়ে দিলাম এখান থেকে। আর ফার্স্ট একটা কথা জানা রাখি, সেটা যে খাঁচাটা আমি অর্ডার করছিলাম, এই খাঁচাটা প্রতি কেজি আমার কাছ থেকে 220 টাকা করে সে নিয়েছিল ওজন দিয়ে। ওজন হিসাবে এখানে টাকাটা পরিশোধ করা লাগছে আমার। তো ওজন দেওয়ার পরে মোটামুটি আমাদের এখানে দুটা খাঁচা টোটালি প্রায় 26 কেজির মতো হয়েছিল আমাদের এখানে। আর আগে যে খাঁচাগুলো আমি বানাইছিলাম সেগুলোর ওজনের থেকে অনেকটা বেশি হয়েছিল। এর কারণ নিচে কিছু অ্যাঙ্গেল দেওয়া লাগছিল, এই জন্য ওজনটা বেড়ে গেছিল। তো এখান থেকে যাওয়ার পথে আমার দেখা হয় যে আমাদের সেই ভাইয়ের সাথে, যে ভাইকে কিছুদিন আগে আমি কয়েল পাখির বীজ ডিম দিছিলাম, সেই বীজ ডিমগুলো থেকে বাচ্চা ফুটে বের হয়েছে। এই জন্য ভাই বলছিল যে বাচ্চাগুলো ব্রুডিং এ দিয়েছি, তুমি একটু কষ্ট করে আসো, বাচ্চাগুলো একটু দেখে যাও সুস্থ আছে কিনা বা আমাদের ব্রুডিং ঠিকঠাক মতো হচ্ছে কিনা। তো এখানে এসে দেখলাম যে মাশাআল্লাহ খুব সুন্দরভাবে বাচ্চাগুলো ফুটছে। ভাই বললো যে ভাই যতগুলো ডিম দিয়েছিলাম ম্যাক্সিমাম ডিম থেকে বাচ্চা বের হয়েছে। অ্যারাউন্ড প্রায় 95% পর্যন্ত আমি বাচ্চা রেটিং পাইছি। এটা খুব ভালো একটা রেজাল্ট আমি পাইছি। মাশাআল্লাহ খুব সুন্দর ডিম ছিল আমাদের ওইগুলা। তো আমি যে ডিমগুলো তাকে দিয়েছিলাম, মূলত আমি যে ডিমগুলো আমার ইনকিউবেটরে বসাই, তো ওইখান থেকে ভাইকে আমি ডিমগুলো সরবরাহ করছিলাম যে ডিমগুলো থেকে বাচ্চা ফোটানোর জন্য। তো ভাই ফার্স্টে মনে করছিল যে এখান থেকে আসলে এরকম ভাবে বাচ্চা উঠবে না বা অনেক বাচ্চা মার যাবে। তো উনি ডিমের বাচ্চা আসা দেখুন পুরোটাই অবাক হয়ে গেছে এবং আমাকে বললো যে আমার আরো কিছু ডিম লাগবে, আরো কিছু ডিম আমাকে একটু দিও। পরে বললাম যে ভাই কোনো সমস্যা নাই, আপনি আমাকে ফোন দিয়ে বলেন, আমি ডিম আপনাকে এখানে পৌঁছাই দিয়ে যাবো। তো এখান থেকে ভাইয়ের সাথে কথাবার্তা বলে আমরা বেরোয় পড়লাম, যেহেতু আমাদের দ্রুত বেরোইতে দিতে হবে আমাদের এখান থেকে। আর বাসায় আমাদের প্রচুর পরিমাণে কাজ রয়েছে, আমাদের খামারের সবসময় কাজ থাকে, যে কাজ আমাদের কখনোই শেষই হয় না বললেই চলে। তো আমরা চলে আসলাম আমাদের বাসায় আসার পর খুব সুন্দরভাবে খাঁচাগুলো নামাই নিচ্ছিলাম। আর খাঁচাগুলো নামানোর পর আমাদের খুব সুন্দর করে রং করে নিতে হবে, যেহেতু কিছুদিন পরে খাঁচায় জং ধরে খাঁচাগুলো নষ্ট হয়ে যায়, জন্য আমাদের ফার্স্টে রং করা লাগবেই আমাদের খাঁচাটায়। তো এখানে খাঁচাগুলো নামানোর পরবর্তীতে আমি চিন্তা করলাম যে যেহেতু ফ্রি আছে তাহলে রংটা একটু করে ফেলাই এই সুযোগে। আর রংটা করার পর খাঁচাটা শুকানোর জন্য আমি রেখে দেবো। এরপর আমি খাঁচাটা ঢোকাই দেবো আমাদের খামারে। আর যারা আমাদের মতন এরকম খাঁচায় কয়েল পাখি লালন পালন করেন তারা অবশ্যই চেষ্টা করবেন খাঁচাগুলো রং করে দেওয়ার জন্য। এতে করে খাঁচায় একদমই জং আসবে না এবং দীর্ঘদিন খাঁচাটা ব্যবহার উপযোগী হবে। তো আমি খুব সুন্দর করে রংটা এখান থেকে করে দিচ্ছিলাম, যাতে করে আমার খাঁচাটা দীর্ঘদিন ব্যবহার করতে পারি, কোনো প্রবলেম না হয়। আর আমার যে খাঁচাটা সেটা সাইজে অনেকটাই ছোট, যেহেতু আমি কিছুদিন আগে আরো কয়েকটা খাঁচা আনছিলাম ওইখান থেকে। আমি ওই খাঁচার মাপি খাঁচাগুলো বানাই নিয়ে আসছি, যাতে করে ওই খাঁচার উপরে আমি খাঁচাগুলো খুব সুন্দরভাবে বসাই দিতে পারি। এই জন্য আমি ওইভাবেই মাপ দিয়ে খাঁচাগুলো বানাই আনছি। তো যাই হোক, আজকে আমার বেশ একটা কথা বাড়াবো না, আমাদের আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ তাআলা যেন আমাদের খামার এবং কৃষিতে বরকত দান করেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।